সময়ের প্রয়োজনে আমাদের সবাইকেই রাস্তাঘাটে চলাফেরা করতে হয়। কেউ থাকেন চালকের আসনে আর কেউ হন যাত্রী। চলুন আজকে আমরা কথা বলবো চালকদের সাথে, জেনে নেই তারা কতটুকু ট্রাফিক আইন জানেন এবং মানেন। আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন শহীদুল ইসলাম সবুজ। আপনি ড্রাইভিং লাইসেন্স আছে আপনার? লাইসেন্স আমার মানে বানাইতে দিছি। মানে লাইসেন্স না পাওয়ার আগেই আপনি গাড়ি চালাতে অনুমোদন দিয়েছেন? না, এটা তো দেয় নাই, আমাদের তো বাধ্যতামূলক চালাইতে হয়। অনুমোদন দিছে তো, এটা ছাড়া তো আপনি রাস্তায় গাড়ি চালাতে পারেন না। কোনো কাগজে অনুমোদন দিছে তো চালানোর লাগি? না, এটা আমার কাছে মানে রানার অথবা এগুলো আছে, মানে লাইসেন্স আমি বানাই দিছি। আপনার কাছে গাড়ি চালানোর পারমিশন আছে রাস্তায়? না, এটা নাই আমার কাছে। তো এটা ছাড়া তো আপনি গাড়ি চালাতে পারেন না। জি, এটা পারি না, ঠিক আছে আপু, আপনার তো গরিব মানুষ, বাধ্যতামূলক তো আমাদেরকে চালাইতে হয়। এখন রাস্তাঘাটে অনেক সড়ক দুর্ঘটনা হচ্ছে, তো এই জন্য দায়ী করা হচ্ছে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন গাড়িকে। তো আপনার গাড়ির ফিটনেস পরীক্ষা করানো হয়েছে? না, আমার গাড়ির কাগজ সবকিছু ঠিকঠাক আছে, বাট আমার লাইসেন্সটা নাই। তো আমার লাইসেন্সের কাজ মানে চলতেছে, আমার লাইসেন্সের কাম চলতেছে, আমি লাইসেন্সের ইয়া করছি। এখানে পার্ক করছেন? আপনার কি এখানে পার্ক করার অনুমতি আছে? আমার অনুমতি নেই, এখানে মাল নামবো এই জন্য দাঁড়াইছি। মাল নামলে এখানে কিন্তু ইয়ে আছে, নিচে পার্কিং এর জায়গা আছে, ওখানে পার্ক করতে পারতেন। পার্কিং এ দাঁড়িয়ে তো ভিতরে তো ঢোকা যাবে না, আমার তো মাল তো অল্প নামবে, এই জন্য তো আমি কেন দাঁড়াইলাম। কিন্তু এখানে পার্কিং করার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে, তো হবে না, এটা তো 5 মিনিট লাগবে আমার। 5 মিনিটেই তো যেতে পারে, কারণ একটা অ্যাম্বুলেন্স আসলো, 5 মিনিটে রোগী কিন্তু মরে যেতে পারে। তো সেই দায় কে নেবে? এটা তো মনে হলে অ্যাম্বুলেন্সের ওরন দেখলে তো মনে হলে আমরা চলে যাই, আমরা তার বেশি সময় দাঁড়াইতে থাকি না। কিন্তু এখানে তো দাঁড় করানোর কোনো আপনার পারমিশন নাই বা নিয়মও নাই এখানে। এখানে ঠিক আছে, এখানে পারমিশন নাই, এখানে জানি, কিন্তু এই জন্য আমি অল্প সময় লাগে এখানে তারা কইয়া রাখা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স আছে? সব কিলো আছে, গাড়ির ফিটনেস সব। লাইসেন্স কবে নিছেন? আমি লাইসেন্স এবার আমার এবার আইসে না, আমার ফিঙ্গার মানে এখনো আপডেট রয়েছে। লাইসেন্স এবার আছে তোমার 6 মাস যায় বা 7 মাসও যায় বা বছর উপরেও যায়। রিসিট দিয়ে আপনারা চলে? রিসিট দিয়ে চলে। এটা রোড পারমিট মনে করলে চলাচলের পারমিশন। এটা মনে হয় তোমার ডেট যায়, তারপর কোর্টে গেলে তারা ডেট বাড়ায় দেয়। জেব্রা ক্রসিং কি আপনি জানেন? হ্যাঁ। জেব্রা ক্রসিং কি? বুঝছি না। জেব্রা ক্রসিং জিনিসটা কি? জিপটা কালেকশন মানে তুমি ডাইন বামে কোনো জয় করতে না, ওভারটেকিং করতে না। ভাই, আপনি যে এখানে গাড়ি পার্ক করছেন, আপনার তো এখানে পার্ক করার পারমিশন আছে? সমান ঠিক আছে। সরি? ঠিক আছে। আচ্ছা, এটা এতক্ষণ আপনি এখানে দাঁড়াইছিলেন? আরে ভাই, আমার টাকার জন্য দাঁড়াইছি, টাকা পাইছি চলে গেছি, শেষ। টাকা পাওয়ার পরে তো আপনি দাঁড়াইছিলেন এখানে? দাঁড়াইছিলাম তো, এখন টাকা পাইছি আবার চলে গেছি। এখন আপনি আমাদেরকে দেখে চলে যাচ্ছেন, এতক্ষণ তো দাঁড়াই ছিলেন। টাকা পাইছি তারপরে চলে গেছি, আপনি দেখেন আমি কত সময় ভাবছি। আচ্ছা, আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? অবশ্যই। লাইসেন্স কবে নিছেন এবং আপনার লাইসেন্সের কি মেয়াদ আছে? অবশ্যই আছে। গাড়ির ফিটনেস আছে? সব কিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে? অবশ্যই। লাইসেন্সটা কোথা থেকে নিছেন আপনি? লাস্টে আমি এই কোর্ট থেকে বানাইছি। কোথা থেকে বানাইছেন? লাইসেন্সের মেয়াদ কবে শেষ হবে? আপনি কি রিনিউ করাইছেন আবার? লাইসেন্সের মেয়াদ শেষ হবে 2026-এ। গাড়ির ফিটনেস? ফিটনেস এই গত কয়েকদিন আগে করছি, পুরো 1 বছরের 24 পর্যন্ত আছে, 24 জুন পর্যন্ত আছে ফিটনেস। জেব্রা ক্রসিং কি আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই জানি। জেব্রা ক্রসিং হচ্ছে মানুষ পারাপারের জন্য ক্রসিং থাকে, এই সাদা সাদা আছে, ওটাকে জেব্রা ক্রসিং বলে। আর রাস্তার মাঝখানে যে সাদা সাদা দাগ থাকে ওইগুলো? ওগুলো তো মানে ডিভাইডার, মানে ওই যে গাড়ি লাইসেন্স আছে না? সব পরীক্ষা, এগুলা তো পরীক্ষায় তো এগুলা শেখা, পরীক্ষা পাস। পরীক্ষা আমি দিয়েছি আপনার, বুঝছেন, অনলাইনে আছে। ওই যে ক্রসিংটা না, ওইটা আমি বলতে পারলাম না। আর ট্রাফিক অন্যান্য সিগন্যাল সম্পর্কে কি জানেন? কখন থামতে হবে, কখন গাড়ি চালাইতে হবে বা এইগুলা সম্পর্কে কি জানেন? আমাদের সিলেটে তো বেশিরভাগ ট্রাফিক সিগন্যালগুলো আপনার ওগুলো আমরা মান্য করি, আর যেগুলো গোল চত্বরগুলো আছে ওগুলো থাইমা ডান বাউ দেখে পরে আমরা ক্রস করি। ইউটার্ন কি? ইউটার্ন তো আপনার সঠিক নয়, মানে যে ইউর মতো টার্ন আছে, ওইটা মানে স্পিড দ্রুত গতিতে চলাটা সঠিক নয়, স্লোভাবে যাওয়া প্রয়োজন বা দেখে শুনে যাওয়া তো প্রয়োজন। এই যে রাস্তার মাঝখানে যে সাদা সাদা দাগ থাকে এগুলা কেন দেয়? এগুলা তো আপনার যে দাগের একটা লাস্ট মাথার দাগ আছে, ওইটা বাইরে না যাওয়ার জন্য, মাঝে যে দাগটা থাকে ওইটা দাগের ভিতরে থাকার জন্য। আর ধরেন রাস্তার মাঝখান দিয়ে যে দাগটা থাকে, জি, এটা আপনার যাত্রী পারাপারের জন্য। তো আপনি একটু আগে বলেন জেব্রা ক্রসিং জানেন না, কিন্তু এই দাগটাকে কিন্তু জেব্রা ক্রসিং বলে। যেটা আমি যতদূর জানি আপনার যে যাত্রী পারাপার করে ওইটা স্লোভাবে আমরা থাইমা এরপরে আপনার যাওয়া লাগে।
আপনি কি ট্রাফিক আইন ঠিকঠাক মেনে চলেন? জি জি কখন আপনাকে জরিমানা দিতে হয়েছে ট্রাফিক আইন না না মানার জন্য? জি না, জরিমানা দেওয়া হয় নাই। আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? আছে আর আপনি গাড়ির ফিটনেস পরীক্ষা করানো হয়েছে? হয়েছে লাস্ট কবে গাড়ির ফিটনেস পরীক্ষা করেছে? ফিটনেস লাস্ট এই যে সময়টা তার ডেট শেষ হয়ে যায় তখনই লাইট আমরা ফিটনেস ঠিক করাই। লাইসেন্স যে পাইছেন আপনি তো বিভিন্ন পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে। বলেন জেব্রা ক্রসিং কি? মানে জেব্রা ক্রসিংটা কেন ব্যবহার করা হয়? জেব্রা তো এই যে আমরা যে পাবলিক আছে না, যেদিকে হাইটে যায় এই হাট আর এই যে যেখানে থামবো এটার নাম হচ্ছে জেব্রা ক্রসিং। আপনি ট্রাফিক সিগন্যাল সম্পর্কে আর কি কি জানেন? ট্রাফিক সিগন্যাল সম্পর্কে, ট্রাফিক তো এখানে আমাদের এখানে তো ট্রাফিকে হাত দিয়ে খাড়া করে, বাইরের দেশে তো অনেক সময় সিগন্যাল আছে, সবুজ লাল হলুদ বাতি জ্বলে, আমরা তো ট্রাফিকে সিগন্যাল দিলে খাড়া হয়ে থাকে। ইউটার্ন ইউটার্ন হলো যে একটা রাস্তা দিয়ে গেছে এইদিকে, এটা বামে ডানে যাওয়ার রাস্তা আছে, এটার নাম হলো ইউটার্ন। এখন ধরেন কোথাও যদি জ্যাম লেগে যায়, হ্যাঁ, জি। তখন আপনি কি করবেন? আপনার করণীয়টা কি? জ্যাম লাগে করণীয়টা তো আমি তো আর কিছু করতে পারবো না, আমি তো মধ্যখানে যখন দাঁড়িয়ে থাকবো, এখন তো সব যেহেতু যে জায়গায় দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে থাকতে হবে, গাড়ি নিয়ে ওই জায়গায় থাকতে হবে। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনারা হচ্ছে অহেতুক হর্ন বাজাবেন না? তাই অনেক সময় তো যাত্রীও হঠাৎ করে দৌড় মারিয়া দেয় রাস্তা দিয়ে, অনেক সময় তো গাড়ি ঘোড়া এই যন্ত্রপাতিও নষ্ট হইতে পারে, এই চাকাও খুলতে পারে, এখন কি নিয়ে আমি যে কারা দায়ী করবো? জিব্রা ক্রসিং তো লোকজন পার হবে, এর জন্য ব্রেক করতে হবে। আপনি জেব্রা ক্রসিং দেখলে থামেন? জি। আর রাস্তার মাঝখানে যে সাদা সাদা দাগগুলো দেয় এগুলো কেন? সাদা লাইনগুলো যেটা টানা থাকে এগুলো কেন থাকে? এগুলা তো আমাদের এক সাইডে থাকার জন্য। আচ্ছা, ইউটার্ন কি? এইটা নাকি টার্নিং ঘুরে আসতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? জি। লাইসেন্স কবে নিছেন আপনি? লাইসেন্স নবায়নেতে দিছি। কবার করতে দিছেন? মানে এখন আপনার কাছে নাই? আছে মানে রানার। আচ্ছা, তো এখন তো লাইসেন্স আপনার সাথে থাকতে হবে, লাইসেন্স ছাড়া তো গাড়ি চালানো নিষিদ্ধ, এটা তো জানেন? এটা জানি, আমরা তো নবায়নের জন্য দিছি। নবায়নের জন্য দিছেন, নবায়ন হয়ে না আসা পর্যন্ত তো আপনার না, ফিঙ্গার দিছে, ফিঙ্গার দিছে বলতে ফিঙ্গার এটা রিসিট, এটা দিয়ে চলতে হয়। দিছে, ওইটা দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন? জি জি আচ্ছা, আপনি কি ট্রাফিক আইন সবকিছু মেনে জি চলেন? জি জি আপনার গাড়ির ফিটনেস আছে? জি সব আছে। গাড়ির ফিটনেস কবে পরীক্ষা করেছেন? আর ধরেন 2 মাস বাকি আছে, 2 মাস বাকি আছে আরো? এটা ফিটনেস নতুন করতে হবে, আবার 2 মাস ডেট আছে। কতদিন ধরে সিলেটের রাস্তায় গাড়ি চালাচ্ছেন? আমার তো প্রায় অনেক দিন থেকে, আনুমানিক একটা সময় নির্দিষ্ট। ধরেন 10-12 বছর। তো সিলেটে তো যে ট্রাফিক আইনগুলো ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু সিলেটের বাইরে যে জায়গাগুলোতে, ধরুন আপনি সিলেটের বাইরে ঢাকায় গেলেন, তখন ওই জায়গায় ট্রাফিক সিগন্যালগুলো কিভাবে আপনি মেনটেন করবেন? এগুলা তো ওই যে সিগন্যাল লাইট, আচ্ছা, আপনি কখন কোন লাইট জ্বললে গাড়ি চালাবেন? এটা তো আপনার ওই যে লাল লাইট জ্বললে দিতে হবে নাকি? এটা না, নাকি এটা আমরা তো যাই না ঢাকা শহরে। না, কিন্তু আপনি যেহেতু পরীক্ষা দিয়ে লাইসেন্স পাইছেন, আপনার তো এগুলো জানা দরকার না? জি জি। লাল লাইট ও লাল লাইট আগে থামানোর জন্য, সরি। আর আপনি সবুজ লাইট জ্বললে তখন আপনি জি চলতে তো, হ্যাঁ সরি, আমরা ঢাকা যাই না তাই জন্য। জি, হলুদ লাইটটা কিসের জন্য? বুঝি নাই। হলুদ লাইট কিসের ও জন্য? হলুদ লাইট সিগন্যাল। হলুদ লাইটটা হচ্ছে যে আপনার আপনি গাড়ি স্টার্ট সবুজ লাইট জ্বলা পর্যন্ত অপেক্ষা করতে হবে জি আপনাকে। জি জি। ট্রাফিক আইনগুলো মেনে চলবেন, কিন্তু এখন রাস্তাঘাটে অনেক না, না, ঠিক আছে। দুর্ঘটনা ঘটতেছে এই কারণে। ইউটার্ন, জেব্রা ক্রসিং এসব কি অনেকেই জানেন না, আবার অনেকেও জেনেও মানছেন না। এই হলো সিলেট শহরের চালকদের অবস্থা। শ্রাবণী তালুকদার, সিলেট ভিউ, সিলেট।